আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সোশ্যাল ভিউয়ার্স, সবাইকে লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলে থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান গাজী, সহকারী শিক্ষক, লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে প্রতিদিনই আমার অষ্টম শ্রেণীর গণিত ক্লাস ধারাবাহিকভাবে চলতেছে। সেই ধারাবাহিকতায় আজও তোমাদের আমি গণিত বিষয়ে ক্লাস নিব। তোমাদের নির্ধারিত অধ্যায়, অর্থাৎ আমাদের যে অধ্যায়টা চলমান আছে সেটা হচ্ছে 11 অধ্যায়, পরিসংখ্যানের তথ্য উপাত্ত। এই অধ্যায়টা খুবই সহজ এবং যে কোনো স্টুডেন্টের জন্য এটা একটা পাওয়ারফুল চ্যাপ্টার, অর্থাৎ যে কেউ ইচ্ছা করলে যদি একটু অনুশীলন করে তাহলে এখানে 10-এ 10 পাওয়া খুবই সহজ। তাহলে আমার আজকের প্রশ্নটা হচ্ছে, আমরা গত ক্লাসে একটা গাণিতিক সৃজনশীল সমাধান করেছি। আজও আমি একটা প্রশ্ন তুলে রাখছি, অর্থাৎ বইয়ের হচ্ছে তোমার 15 প্রশ্ন। অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, অর্থাৎ এখানে 30 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে, তার মানে উপাত্ত আছে অবশ্যই 30টা। তোমাদের প্রশ্ন ছিল বইয়ের যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আগে বলেছি যে আমাদের অবিন্যস্ত উপাত্ত, অবশ্যই যেহেতু উপাত্তগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, তোমার এই উপাত্তগুলোকে তুমি সারণীভুক্ত করতে গেলে যে বিষয়টা তোমার প্রথমে লিখতে হয় সেটা হচ্ছে, আমরা লিখব সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত, তারপরে আমরা পরিসর বের করব, অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার ব্যবধান যেটা, সেটাই হচ্ছে পরিসর। তাহলে দেখো, তোমার উপাত্তগুলোর ভিতরে তোমাদের লেখা অবশ্যই বোঝা যাচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কত। দেখো এখানে 71, 70 কাছাকাছি, 73, 73, অর্থাৎ আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 73, অর্থাৎ আমরা 73 লিখব। এরপর দেখো সর্বনিম্ন সংখ্যা আমাদের 45, 42, অর্থাৎ আমরা কয়েকটা সংখ্যাকে আইডেন্টিফাই করে নিই, 46, 43, 43, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে অবশ্যই 42। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হলে প্রথমে আমাকে পরিসর জানতে হবে। তাহলে আমরা সর্বোচ্চ লিখলাম 73, আমরা সূত্রটা লিখে মান বসিয়ে দিব, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে দেখো তোমরা বিয়োগটা করে নাও। তাহলে দেখো তোমাদের বিয়োগটা হচ্ছে 31 যোগ 1, অর্থাৎ 32 লিখলাম। এবার সে আমাদের পরিসর বের করা হয়ে গেল, আমরা লিখব অর্থাৎ সুতরাং শ্রেণী সংখ্যা। তাহলে আমরা পূর্বেই বলেছি যে কোন উপাত্তের যদি আমার পরিসর জানা থাকে তাহলে আমি পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করব, অর্থাৎ পরিসর লিখব ভাগ হবে শ্রেণী ব্যক্তি। তাহলে দেখো তোমার প্রশ্নে কিন্তু বলাই আছে শ্রেণী ব্যবধান 5 ধরে, অর্থাৎ আমরা শ্রেণী ব্যবধানের জায়গায় লিখব 5 আর পরিসরের জায়গায় লিখব 32। এটা ভাগ করলে আসবে তোমার, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারো, আর কিছু কিছু সংখ্যা আছে যেটা আমরা মুখস্থ করতে পারি। 6.4 হবে, অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা 6.4। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা বলেছি যে তোমাদের যদি কোনো উপাত্তে শ্রেণী সংখ্যা যদি দশমিক আসে, ফ্র্যাকশন আসে, তোমরা এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করবা। 6.4 হলে আমরা পরবর্তী সংখ্যা 7 লিখব। তার মানে আমাদের শ্রেণী সংখ্যা, অর্থাৎ কয় যে আমাদের প্রশ্নটা ছিল যে শ্রেণী ব্যবধান করো, শ্রেণী সংখ্যা বের করো। তাহলে প্রথমে আমরা সর্বোচ্চ লিখব, সর্বনিম্ন লিখেছি, পরিসরের সূত্র ব্যবহার করে শ্রেণী সংখ্যা লিখব পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। তাহলে তোমরা কি বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা আবার দেখে নাও, সর্বোচ্চ এত, সর্বনিম্ন সংখ্যা এত। তাহলে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা যদি তুমি বিয়োগ করো, তাকে সেই উপাত্তের মানকে, অর্থাৎ পরিসরের মানকে আমরা ভাগ করব তোমার শ্রেণী ব্যক্তি দ্বারা। তাহলে আমাদের 7 হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নতে খ নং প্রশ্ন আমাদের আছে তোমার 5 ধরে গণ সংখ্যা সারণী তৈরি করো। তাহলে দেখো, গণ সংখ্যা সারণী তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে? তাহলে আমরা শ্রেণী ব্যবধান, অর্থাৎ শ্রেণী সংখ্যা পেয়েছি হচ্ছে 7,
তাহলে আমাদের 7টা শ্রেণী লাগবে। আমরা লেখাটা আচ্ছা এখানে আমরা চেষ্টা করব অ্যাড করতে। তাহলে আমরা ক্ষয়ের উত্তর, তাহলে আমাদের কয়টা লাগবে বলো তো তোমরা? অর্থাৎ তোমার সারি লাগবে 7টা, আমরা তো একটাতে নাম লিখি সাধারণত, তার মানে তোমরা টোটাল 8টা লাগবে। আমরা একটু ছোট করে নিচ্ছি আমাদের বোর্ড যাতে কভার হয়। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 সর্বশেষ হচ্ছে আমরা 8। তাহলে প্রথমে আমাদের তোমরা জানো যে আমরা লিখব শ্রেণী ব্যক্তি, তারপরে আমরা লিখব হচ্ছে ট্যালি লাগবে, সর্বশেষ আমরা লিখব গণসংখ্যা। অর্থাৎ আমাদের এই অঙ্কটাতে তোমার বের করতে হবে শুধু সারণী, অর্থাৎ তোমাকে গড় আমরা পরের প্রশ্নের কাজ। তাহলে আমাকে যদি সারণীভুক্ত করতে হয় তাহলে তোমাকে প্রথমেই শ্রেণী ব্যক্তি, যেন আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল তোমার 42, আমরা 42 থেকে শুরু করে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করব। তাহলে সর্বনিম্ন সংখ্যা 42, অর্থাৎ 42 থেকে তোমার 4 যোগ করলে 46, কিন্তু যখন আমি 42 সংখ্যাটা কাউন্ট করি 42 43 44 45 46, এই জন্য তোমার 42 থেকে 46 হবে। তারপরে 47 থেকে হবে 51, 52 থেকে হবে তোমার 56, 57 থেকে হবে 61, 62 থেকে হবে তোমার 66, 67 থেকে তোমার হবে 72, 1 2 3 4 5 6 71, আমরা আরেকটা লাগবে 72 থেকে আমরা লিখব 76, আর একটাতে তো আমরা কমন কি করি, যোগ করি। তাহলে দেখো তোমাদের চিত্রে আমাদের সারণীটা দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে তোমরা 42 থেকে 46 আমাদের সংখ্যা আছে কয়টা? আমরা আগের ক্লাসে দেখেছিলেন যে আমরা এই 42 থেকে 46 সংখ্যাগুলো কয়টা যদি এটা গণনা করি অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। এই জন্য আমরা করব, যেমন এই 45 আমাদের সংখ্যাটা কোন শ্রেণী ব্যক্তিতে আছে, তাহলে 45 অবশ্যই প্রথমে আছে, তাহলে আমরা একটা দাগ দিলাম। তারপরে 42 অবশ্যই এই ঘরে হবে, 42 এর পরে হবে 60, আমাদের এই ঘরে হবে 60 এর পরে দেখো 61, তাও আমাদের এই ঘরে হচ্ছে 61 হয়ে গেল। তারপরে হচ্ছে 58, 58 আমাদের এই বক্সে, 58 পরে হবে 53, এই ঘরে 53 পরে 48, সেটা আমার এই ঘরে 48 এর পরে দেখো 52, এই ঘরে 51, তাও আমার পূর্বের ঘরে 51 পরে দেখো 49, তাহলে দেখো 49 কোন শ্রেণী ব্যক্তিতে আছে, 47 থেকে এর ভিতরে আছে। তাহলে আমরা 49 হলো 73 আমাদের লাস্টের সারিতে হবে। তারপরে 52 আবার হবে তোমার এই ঘরে, 52 পরে হবে 57, অর্থাৎ এই ঘরে 57 এর পরে 71, এই ঘরে 71 এর পরে 64 অর্থাৎ 64, আমরা অবশ্যই এই ঘরে 49, থার্ড সারিতে 49, 56 তোমার এই সারিতে, 48 এই সারিতে, 4টা হয়ে গেছে, তার মানে আমার একটা হবে 5টা, 67 এই সারিতে, 67 হয়ে গেল, 63 আমার এই সারিতে, 70 হবে 71 এই শ্রেণীতে, 59 59 যেটা চাই এই যে 5টা হয়ে যাবে 59, 54 তোমার 4টা এলো 5টা হবে 54, আছে 46, 46 দেখো প্রথম সারিতে, 46 এর পরে আসছে আমার 43, তাও এই সারিতে, 43 এর পরে আসছে তোমার 56, তাও এই সারিতে, 56 পরে আসছে 59 এই সারিতে, আবার 43, তার মানে প্রথম ঘরে 4টা 5টা হয়ে যাবে 68, অর্থাৎ এই ঘরে এই ঘরে, তারপরে তোমার সর্বশেষ 52 হচ্ছে এই ঘরে। এবার আমরা কাউন্ট করি, যেমন এখানে 4টা টোটাল হবে 5টা,
এখানে 5, এখানে আছে 5 এর 2 7, এখানে 6, এখানে 2, এখানে 4, এখানে। তাহলে দেখো আমাদের টোটাল শিক্ষার্থী ছিল 30 জন, অর্থাৎ আমাদের গণসংখ্যা হবে 30। তাহলে আমরা কাউন্ট করি 10 17 23 25, তার মানে 30 আমাদের ঠিক আছে, অর্থাৎ টোটাল আছে 50। আমরা এটা না লিখলে হবে n = 50। তাহলে আমরা এইভাবে নিখুঁতভাবে অঙ্ক করার চেষ্টা করব, কারণ হচ্ছে তোমার একটা মান যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই তোমার ভুল হবে। এই জন্য যখন তুমি এই উপাত্তগুলো কাউন্ট করবে, বলা হয় থাকে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দি রেস, তুমি স্লোলি হিসাব করবে। আবার এমন স্লো হিসাব করলে হবে না, তোমার টাইম চলে যাবে। স্লোলি তুমি হিসাব করবে যে আমি উপাত্তগুলো এমনভাবে সংখ্যা বসাবো যাতে আমার কত হয় 30 হয়, অর্থাৎ 30 হয়ে গেছে। আবার এলোমেলোভাবে ভুল হলেও কিন্তু 30 হইতে পারে। এই জন্য তোমার চেষ্টা থাকবে যে আমার হিসাবটা যাতে নিখুঁত হয়। এই জন্য প্রয়োজনে তুমি 2বার হিসাব করবে। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটা আমরা সমাধান করে নিলাম যে শ্রেণী ব্যবধান 5 ধরে আমাদের সারণী তৈরি করা হয়ে গেছে। ওকে, এখন আমরা সারণী থেকে গড় নির্ণয় করব। তাহলে সারণী থেকে গড় নির্ণয় করতে গেলে আমরা এই সারণীটাই ব্যবহার করব, শুধু আমাদের চেঞ্জ করতে হবে। তোমরা লিখবা যে ক থেকে প্রাপ্ত সারণী, অর্থাৎ ক্ষয়ে যে সারণী পেয়েছি সেই সারণী ব্যবহার করে এখন নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের শ্রেণীব্যক্তি এবং কিন্তু গণসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা কোন বিষয়টা দেওয়া নেই, আমরা মধ্যমান বের করব। তাহলে আমরা এখানে ট্যালির পরিবর্তে আমরা মধ্যমানটা অ্যাড করে দেব। তাহলে অর্থাৎ ক্ষয়ের চিত্র ব্যবহার করে আমরা গ করব। তবে ক্ষয়ে যে আমাদের শ্রেণীব্যক্তি ছিল, তোমার গণসংখ্যা ছিল, সেই মানটা আমার কি অর্থাৎ ঘয়ে ব্যবহার হবে। এর সাথে আমাদের অ্যাড হবে আরেকটা কলাম যোগ হবে। আমরা কলামটা যোগ করে নিলাম, কলামটা আমরা যোগ করে নিলাম। আচ্ছা, এটা আমরা মুছে ফেলতে পারি। আচ্ছা, ওকে, তাহলে দেখো আমাদের এটা হচ্ছে মধ্যমান। গণসংখ্যা আমরা ধরবো fi, মধ্যমানকে ধরবো আমরা xi, আর এখানে আমি fi ইনটু xi কি করব, গুণ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো নিচে দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে। আমরা আরেকটু চেক করে নেই শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, fi xi। ওকে, এখন দেখো 42 এবং 46 এই দুইটার সংখ্যা তুমি যোগ করবে, অবশ্যই 86 হবে। তুমি প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করবে, তোমাকে শিওরভাবে লিখতে হবে। অর্থাৎ এই দুইটার সংখ্যা যোগ করে প্রাপ্ত যোগফলকে আমি 2 দ্বারা ভাগ করব, তার মানে আমার 44 হবে। ওকে, এখন দেখো এখানে হচ্ছে তোমার 47 একে 48, অর্থাৎ তোমার হবে 48 যোগ আছে 50, 98 আসছে। তার মানে আমার এখানে 98 অর্ধেক। তুমি অবশ্যই জানো 98 কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 49। এবার দেখো আমরা বলছিলাম যে যদি শ্রেণী ব্যবধান 5 হয়, আমার মধ্যমানও কিন্তু ব্যবধান 5 হবে। তাহলে তুমি যদি বারবার এই যোগ করো, 2 দিয়ে ভাগ করো, একটু সময় কিল হবে, টাইম। এই জন্য তুমি কি করবা, প্রথম দুইটা সর্বোচ্চ চেক করবা। প্রথম দুইটা চেক করলে তোমার ধারণা আসবে যে কত হয়। তাহলে তোমার কত আসছে দেখো, শ্রেণী ব্যবধান 5 এর 49, 49 আর 5 এ হচ্ছে তোমার 49, 50 অর্থাৎ 54, 54 হবে 59, তারপর হচ্ছে 66, 69, তারপরে তোমার সর্বশেষ হচ্ছে 74। তাহলে দেখো তুমি আবার চেক করো, যখন 72 আর 76 যোগ করলে 100 তোমার 48 হবে, তার মানে 74। তাহলে 148 ভাগ হচ্ছে 2, তার মানে 74। তাহলে এইভাবে আমরা মধ্যমান বের করব, অর্থাৎ শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফলকে আমি 2 দ্বারা ভাগ করব। ওকে, শিওর? ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এখন আমি গুণ করব কাকে, মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ করব। তাহলে এই গুণফলগুলো আমরা লিখি, 5 এর সাথে 44 গুণ 4 5 20, 0 20 আর 2 অর্থাৎ 220 হবে। ওকে, তারপরে তুমি 49 সাথে 5 গুণ করবে, 5 গুণ 45, 4 5 20 আর 2 22,
7 দিয়ে গুণ করবা, 4 7 28 থাকে 2, 35 আর 2 37। এইভাবে তোমরা গুণটা চেক করে নিবা। তোমরা যদি তুমি শিওর পারো হাতে, তবে হাতে লেখার চাইতে তুমি চেক করে নিবা, তাহলে তোমার ভুলের মাত্রাটা কম হবে। আর যদি তোমার ভুল হয়ে যায় তাহলে তোমার তথ্যটা সঠিক হলো না। এই জন্য তুমি চেষ্টা করবা যে তোমার সংখ্যাটা যাতে গুণফলটা সঠিক হয়। তাহলে 378 আমরা চেক করে নিলাম, ঠিক আছে। এখন আমি 59কে গুণ করব 6 দিয়ে, 354। তো আমি এইভাবে সরাসরি গুণ করতে পারি, তাহলে তারপর আমি দেখাইলাম 4 দুগুণে 8 আর তোমার 6 দুগুণে 12, 128। তোমার 69কে গুণ করব আমরা 4 দিয়ে, হচ্ছে তোমার 276। ওকে, এবার এটা তো 1 দ্বারা গুণ করে 74 হবে। তার মানে আমি গণসংখ্যা এবং মধ্যমানের যে গুণফলগুলো পেয়েছি, এই গুণফলগুলোকে এখন আমি কি করব, যোগ করব। তাহলে সামেশন হবে f/x, দেখো যোগ করো। আমাদের প্রথম রেজাল্ট আছে 220, তারপরে 225, 378। আচ্ছা, আমি আবার রিটার্ন করতেছি, 220, 225, 378, 354, তারপরে 128, তারপরে আসে শুধু 74। তাহলে আমরা সবসময় আমি বলছি যে তোমরা যোগফলটা দুইবার চেক করবে। তোমরা আবার আমরা পিছন থেকে যোগ করতে পারি, সামনে থেকে করতে পারি। 74, 276, 128, তারপরে 354, 378, 225, 220। তার মানে আমাদের রেজাল্টটা ঠিক আছে, 1655, 1655। ওকে, তাহলে আমরা এখন কি বের করব? এখন আমরা গড় বের করব। তাহলে আমরা লিখব, সুতরাং গড়কে তোমরা জানো x ভার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টোটাল সামেশন fi(xi) কে ভাগ করব টোটাল সংখ্যা দ্বারা, অর্থাৎ গণসংখ্যা অবশ্যই 30 জন ছিল, টোটাল হবে আমার 30। তাহলে এখানে আমরা লিখব 1655 ভাগ হচ্ছে কত, 30 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের নির্ধারিত সংখ্যা ছিল 30, তোমার হবে 55.16। তাহলে আবার দেখো 1655 ভাগ হচ্ছে তোমার 30, অর্থাৎ আমাদের শিক্ষার্থী ছিল 30 জন। 55.166 লিখে আমরা প্রায় দিব। তাহলে দেখো তোমরা এইভাবে আমরা গড় নির্ণয় করব, অর্থাৎ কোনো অবিন্যস্ত উপাত্তকে যদি আমাকে বিন্যস্ত করতে বলে, তাহলে আমাকে অবশ্যই, আমরা কর্মন প্রশ্নে দেখিয়েছিলাম যে আমরা পরিসর নির্ণয় করব, পরিসর থেকে শ্রেণী সংখ্যা বের করব, এরপর আমরা সারণীভুক্ত করব, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করে। এরপরে আমরা ক্ষয়ে আমরা সারণী করেছি, গয়ে আমাদের ছিল গড় নির্ণয়, গয়ে আমরা শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা এবং fi(xi) এই তথ্যটা তোমার মনে রাখা লাগবে। তথ্যগুলো যদি তোমার মনে থাকে তাহলে তুমি হিসাব করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় এই অঙ্কটা সমাধান করবে, সাথে তোমাদের আমরা একটা বাড়ি কাজ দিব। প্রশ্ন নাম্বার হচ্ছে 16, অর্থাৎ 16 এবং প্রশ্ন হচ্ছে তোমার 21। এই দুইটা সৃজনশীল আমি কাজ দিলাম, তোমরা বাসায় অঙ্ক সমাধান করবে, তোমরা রেজাল্ট মিলাবে। আশা করি তোমরা পারবে এবং তোমরা চেষ্টা করবে, চেষ্টা করলেই পারবে। কারণ গণিত হচ্ছে অনুশীলনের বিষয়, তুমি যত বেশি অনুশীলন করবা তোমার তত সহজ হবে। কারণ বলা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই তোমাদের অনুশীলনের কোনো বিকল্প নাই। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।